আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের নিয়মিত মাসব্যাপী আয়োজন ভীম লিকুইড রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, রমাদান রিলেটেড এবং রমাদানের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয়, চমকপ্রদ বিষয়গুলো থাকে এখানে। আর আমার সাথে থাকেন দেশ বরেণ্য স্কলারগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান ও প্রজনন স্বাস্থ্য। আমাদের এই রমাদান শুধুমাত্র আমাদের খাদ্যের কমতি কিংবা আমাদের ট্রেনিং শুধু নয়, আমাদের প্রজনন ট্রেনিং পর্যন্ত আমাদেরকে করে থাকে, মানে ইত্যাদি। এটা একেবারে ডিফারেন্ট টপিক। প্রিয় দর্শক, চলুন না এই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে আছেন প্রজনন বিশেষজ্ঞ, হারভেস্ট ইনফার্টিলিটির সায়েন্টিফিক ডিরেক্টর ডাক্তার মুশতাক আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে সেটে বসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, প্রজনন স্বাস্থ্য, আমরা বাবা মা, আমরা অনেকেই সন্তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তোবা বঞ্চিত করেননি, কিন্তু আমাদের প্রক্রিয়ার কারণে, লাইফস্টাইলের কারণে, আমাদের বিভিন্ন অসুস্থতার কারণে কিন্তু আমরা অনেক সময় সেটাকে বিলম্বিত হয় অথবা ডিলে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আছেন যে ডাক্তার মুশতাক স্যার। আপনার কাছে আমরা প্রথমে জানতে চাচ্ছি, প্রজনন স্বাস্থ্য বলতে আসলে বেসিক্যালি কী বোঝায়? প্রজনন স্বাস্থ্য বলতে সোজা ভাষায় যেটা বলা যায় যে আমাদের যে বাচ্চা কাচ্চা হওয়ার যে বিজ্ঞান, জি, সেই বিজ্ঞানটাকে প্রজনন বিজ্ঞান বলে, এবং এই রিলেটেড যে স্বাস্থ্যের বিষয়টা সেটাকে প্রজনন স্বাস্থ্য বলে। প্রজনন স্বাস্থ্য বলে। এটা তো মোটা দাগে হলো আর কি প্রজনন স্বাস্থ্য। তাহলে রমাদান কিভাবে এই প্রজনন স্বাস্থ্যে সহায়তা পালন করে থাকে? ধন্যবাদ। গবেষণা তো আসলে চলতেই থাকে। তো রোজার যে বিষয়টা আল্লাহ পাক রোজা আমাদের জন্য ফরজ করেছেন, এই বিষয়েও আমাদের যারা বিজ্ঞানী আছেন তারা ছাড়াও অন্য ধর্মের বিজ্ঞানীরাও এই বিষয়ে বহুদিন ধরে গবেষণা করছেন, চলছে, গবেষণা আরও হবে। ইদানিং একটা ফ্যাক্টর নিয়ে খুব আলোড়ন চলছে, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে লিভার ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 21। এই ফ্যাক্টরটাকে ইদানিং মনে করা হচ্ছে, আমরা যেটা বাংলায় বলি যে বহু রোগের ঔষধ, ধন্বন্তরী বলে একটা শব্দ আছে। এই ফ্যাক্টরটা যখন রোজা রাখা হয় তখন এই ফ্যাক্টরটা বৃদ্ধি পায়, বেড়ে যায়, এবং এই ফ্যাক্টরের শরীরের অনেকগুলো অঙ্গে কাজ আছে। প্রজনন স্বাস্থ্যের বিষয়ে তো কাজ আছেই, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি। যেমন আমরা ডাইরেক্টলি যেটা, সেটা হলো মেয়েদের হরমোনের, যে আমাদের গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বলে একটা হরমোন আছে, ওইটার উপরে তার একটা পজিটিভ ইফেক্ট আছে। ইনডাইরেক্ট ইফেক্টের মধ্যে আমাদের শরীরে যে লিপিড মেটাবলিজম যেটাকে আমরা বলি, আমাদের শরীরে যে চর্বি জাতীয় খাবারের যে বিপাক হয়, সেই মেটাবলিজমে সে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং এই লিপিড মেটাবলিজমের সাথে আমাদের রিপ্রোডাক্টিভ হরমোনের সরাসরি সম্পর্ক রয়েছে। আমাদের শরীরে যে পুরুষের যে প্রজনন কোষ, যেটাকে আমরা স্পার্ম বা শুক্রকীট বলি, সেই শুক্রকীটগুলোর সংখ্যায় কিন্তু অনেক থাকে। এই সংখ্যাটা সাধারণত একটা পুরুষের 2 কোটি থেকে 20 কোটি পর্যন্ত হতে পারে, এবং এই কোষগুলোকে একটা নির্দিষ্ট আকারে থাকতে হয় এবং এর চলাফেরার ক্ষমতা থাকতে হয়, অন্তত শতকরা 50 ভাগের চলাফেরার ক্ষমতা থাকতে হয়। এবং এই 50 ভাগের মধ্যে আবার কিছু থাকতে হয় যাদেরকে বুলেটের মতো ছুটতে হবে, তারা সোজা যাবে এবং খুব দ্রুত যাবে, এবং এই চলন ক্ষমতা যদি থাকে তখন প্রাকৃতিকভাবে একজন পুরুষ পিতা হতে সক্ষম হন। তো এই যে আমরা যে রোজার ব্যাপারে যেটা বললাম, যে রোজা রাখলে পরে লিভার ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 21 যেটা, এটা বেড়ে যায়। এই ফ্যাক্টরটা আমাদের এই লিপিড মেটাবলিজমকে হেল্প করে। এটা তো গেল লিপিডের ব্যাপারে। একই কথা গ্লুকোজের ক্ষেত্র, যে আমাদের শরীরে অনেকে আছে ডায়াবেটিসে আক্রান্ত হন, এবং ডায়াবেটিস হলে তখন অনেকে গ্লুকোজের বিষয়টা আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার কাছে আসতে চাই, কারণ গ্লুকোজটা আসলে এটা কমনলি অনেকের থাকে, তো এটা আমরা একটু মানে ওয়াইডলি একটু বলতে চাই ছোট্ট একটা বিরতির পর।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছে। আমরা কথা বলছি প্রজনন, স্বাস্থ্য ও রমাদান। অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের এই বিষয়গুলো জানা দরকার। থাকুন আমাদের সাথে, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করছি রমাদান ও প্রজনন স্বাস্থ্য। প্রজনন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু মায়েদের জন্য নয়, বাবাদের জন্য, এবং যারা বিয়ে করেননি তাদের জন্য, তাদেরও জানা থাকা দরকার, কারণ পরবর্তীতে যেন আপনার এই প্রিপারেশনগুলো আগে থেকেই থাকে। আমাদের সাথে আছেন হারভেস্ট ইনফার্টিলিটির সম্মানিত সায়েন্টিফিক ডিরেক্টর ডাক্তার মুশতাক আহমেদ। আমরা এবার আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো, আপনি বলছেন যে গ্লুকোজের বিষয়ে, যাদের গ্লুকোজের বিষয়ে আপনি কথা বলছিলেন বিরতির আগে, যদি সেই বিষয়টা বাকিটা একটু বলতেন। গ্লুকোজ তো শরীরে আমাদের একটা নরমাল মাত্রায় থাকা লাগে, কারণ এই গ্লুকোজ থেকেই আমাদের শরীরে গ্লুকোজ থাকতেই হয়। তো এই গ্লুকোজটা যখন শরীরে রক্তে একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে, তখন আমরা এটাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলি। তো এই মাত্রাটা বেড়ে যাওয়ার একটা কারণ হলো যে শরীরের যে টিস্যু বা কোষ থাকে, এই কোষ যদি রক্ত থেকে গ্লুকোজটাকে নিতে না পারে, তখন শরীরে এই মাত্রাটা বেড়ে যায়। তাহলে সহজ সমাধান কি? সমাধান হচ্ছে এই রক্ত থেকে কোষগুলোতে যেন এই গ্লুকোজটা চলে যেতে পারে, তার একটা বন্দোবস্ত করা। তো এই গ্লুকোজ মেটাবলিজমের জন্য শরীরে আমাদের আরেকটা যেটা হরমোন আসে, ইনসুলিন বলে, যেটা আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে আসে। তো এই রোজার কারণে, এই যে একটু আগে আমি বললাম যে ফ্যাক্টরটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, এই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 21, এটা এই গ্লুকোজ আপটেকে হেল্প করে, এবং এটা ইনসুলিনের ফাংশনকেও সে এক্সপেডাইট করে, সে তাকে হেল্প করে। ফলে দেখা যাচ্ছে যে অনেকে মনে করেন যে না, ডায়াবেটিস একটা অসুস্থতা, এই অসুস্থতা হলে তো রোজা রাখা আসলে সমস্যা হয়ে যাবে। কিন্তু অবস্থা বুঝে অনেকের ক্ষেত্রে এই রোজাটা বরং তার জন্য একটা উপকারও নিয়ে আসতে পারে। তো এই রোজাটার মাধ্যমে এই যে আমরা যে ফ্যাক্টরটা দেখছি, এটা যে আল্লাহ যে বলছেন যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, অনেক উপকার আছে। তো ওই যে বলছিলাম যে গবেষণা চলছে, এবং এই গবেষণায় প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে রোজার যে উপকারগুলো, এই উপকারগুলো কিভাবে ধীরে ধীরে আমাদের আসছে। তো এটা তো আমরা কেমিক্যাল লেভেলে বললাম, এমনি জীবন আচরণের ক্ষেত্রে, লাইফস্টাইলের ক্ষেত্রেও রোজার মাসে সাধারণত একটা লোক তার কাজের চাপ কমায়। এবং প্রজনন স্বাস্থ্যের একটা বড় বিপদ হচ্ছে, আমাদের দেশে বহু পুরুষ আছেন যারা দিন রাতের তোয়াক্কা করেন না। দেখা যাচ্ছে রাতের বেলাতেও হয় উনি নেটে ব্যস্ত আছেন, প্রয়োজনে অপ্রয়োজনে। সারাদিন ব্যস্ততার পরে এই যে উনি প্রয়োজনে অপ্রয়োজনে নেটে ব্যস্ত থাকছেন, এটা তার শরীরের যে এনার্জি ইউটিলাইজেশন, এটাকে অন্যদিকে ডাইভার্ট করে নেয়। কারণ ওই যে আমরা বলেছিলাম যে 2 কোটি থেকে 20 কোটি স্পার্ম যে তৈরির যে বিষয়টা, এটা তৈরি হতে হবে। এটা তৈরির জন্য শরীরে পরিমিত বিশ্রাম দরকার, জিনিস প্রয়োজন। এখন যদি শুধু তৈরি না, তৈরির পরে যে গতিশীলতার যে কথা বলেছে, তাকে খুব শক্তিশালীভাবে গতিশীল হতে হবে। তো যখন তার বিশ্রামটা পরিমিত না হয়, তখন এটা এফেক্টেড হয়। আর অন্যান্য সমস্ত স্বাস্থ্যের তুলনায় প্রজনন স্বাস্থ্যের একটা তফাৎ আছে। তফাৎ হলো, প্রজনন স্বাস্থ্যটা হচ্ছে ইয়েস অন্য, বাচ্চা হবে কি হবে না। আর অন্যগুলো হচ্ছে আচ্ছা হার্ট ভালো আছে, মোটামুটি আছে, চোখ মোটামুটি ভালো আছে, এভরিথিং ইজ মোটামুটি চলে। কিন্তু প্রজননের স্বাস্থ্যের ক্ষেত্রে এটা ইয়েস অন্য। কারণ এই স্পার্মগুলোকে পরে ওয়াইফের যে এগ আছে বা ডিম আছে, তার ভিতরেটাকে ঢুকতে হয়, এবং এগের চারপাশে আবার অনেকগুলো কুশন থাকে, সেল থাকে, ওগুলোকে ভেঙে 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 ভিতরে যাওয়া লাগে। তো রমজানে এই ঘুমের যে সিস্টেমটা, সাধারণত দেখা যায় যে সারাদিন রোজা রেখে কাজ করার পরে শরীর টায়ার্ড থাকে, ইফতার করার পরপরই আবার তারাবিতে যেতে হয়। তো যখন কেউ এই তারাবিতে যায়, আপনি মসজিদে দেখবেন বহু লোক ঘুমাচ্ছে। তো ঘুম কিন্তু আমাদের দেশের বেশ একটা বড় গ্রুপের লোকের জন্য একটা বড় বিপদ, কারণ তাদের ঘুমের এই সিস্টেমটা, তাদের রিদমটা নষ্ট হয়ে যায়। তো রোজা তাকে এই একটা সিস্টেমে কিন্তু নিয়ে আসছে, একটা ডিসিপ্লিনে নিয়ে আসছে। আমরা আসতে চাই রমাদান আর কি ডিসিপ্লিনে আমাদের ইমানদারদেরকে, মুসলিমদেরকে, মুমিনদেরকে নিয়ে আসে। আমরা ছোট্ট আরেকটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা আলোচনা করছি রমাদান ও প্রজনন স্বাস্থ্য। এই বিষয়ে আশা করছি আপনারা যদি জানতে চান, থাকুন আমাদের সাথে বিরতির পর পর্যন্ত। ছোট্ট একটি বিরতি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ডাক্তার মুশতাক আহমেদ, হারভেস্ট ইনফার্টিলিটির সায়েন্টিফিক ডিরেক্টর, যিনি আজকে আমাদের সাথে কথা বলছেন রমাদান ও প্রজনন স্বাস্থ্য নিয়ে। আমরা কথা বলছিলাম বিরতির আগে যে রমাদান আমাদেরকে এই ডিসিপ্লিনে নিয়ে আসতে আমাদেরকে অনেক বেশি সহায়তা প্রদান করে, এবং এটি আসলে এটা একটা ট্রেনিং পিরিয়ড কিন্তু আমাদের এই রমাদানটা বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। জি প্লিজ যদি বলতেন। আমাদের যে রেগুলার স্বাস্থ্য, এই রেগুলার স্বাস্থ্যের যে কয়েকটা বিষয় আমরা প্রতি মুহূর্তে আমাদের শরীরকে করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের যে বিষয়টা। জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, খুব ফেমাস একটা হাদিস আছে, যে আমরা কিভাবে খাবো। আমরা আমাদের খাওয়ার 3 ভাগের 1 ভাগ আমরা শক্ত খাবার খাবো, 3 ভাগের 1 ভাগ পানি খাবো, 3 ভাগের 1 ভাগ খালি থাকবে, যেটা আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য প্রয়োজন। এটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। দেখা যায় যে বহু প্রোগ্রামে আমরা এই বিয়েতে যাচ্ছি, খাচ্ছি, আবার পরের দিন চলতে চলতে ওই জিনিসটা খালি রাখার এতটা সুযোগ হয় না, যেটা রমজানে আমাদের খালি থাকে। এবং ডিপ ব্রিদিং, যেটা রেগুলার একটা গভীর যে নিঃশ্বাসের বিষয়টা, এই গভীর নিঃশ্বাসটা যখন আপনার পেটটা খালি থাকবে, তখন আপনি এই গভীর নিঃশ্বাস নিতে সক্ষম হবেন। যখন এই রোজা রাখা অবস্থায় আপনি সেহরি খেলেন, ঘুম থেকে উঠে দেখলেন পেট খালি, এবং ইফতার পর্যন্ত এই পেটটা খালি রাখতে হচ্ছে, এবং তখন এই যে ডিপ ব্রিদিং এর একটা সুযোগ আসছে, এই সুযোগটা কিন্তু একটা বিরাট বড় নিয়ামত। যদিও অনেকের তখন ক্ষুধা লাগে, দুর্বল লাগে, বাট এটা আমাদেরকে একটানা 1 মাস একটা বিরাট সুযোগ দেয়। তো এর পাশাপাশি আরেকটা বিষয় আমি একটু বলি, যে এই সুযোগে বলে রাখছি যে প্রজনন স্বাস্থ্যের সাথে সেটা রিলেটেড। আজকাল অনেক ক্ষেত্রে মেয়েরাও দেখা যায় যে রাত জাগে, জি, এবং এই রাত জাগার সাথে আমাদের শরীরের হরমোনাল যে বিষয়গুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা ছন্দে চলে, রিদম বলে। এই রিদমটা আলোর সাথে সম্পৃক্ত। সকালে যখন দিন হয়, সন্ধ্যায় যখন অন্ধকার হয়, তো তার সাথে এটা রিলেটেড, এবং এর সাথে বেশ কয়েকটা হরমোন একই সাথে তারা রোল প্লে করে, যার মধ্যে একটা হচ্ছে মেলাটোনিন। পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলে আজকাল বহু মেয়ের একটা সমস্যা দেখা যায়, এবং অনেক ক্ষেত্রে তারা এইটা নিয়ে খুব প্যানিকড হয়ে যায়। জি। যদি ঘুমের সাইকেলটা তারা ঠিক রাখে, দেখা যায় যে 10টার পরে তারা আর এই মোবাইল এবং অন্যান্য জিনিসগুলো ইউজ করছে না, অনেক ক্ষেত্রে এটা অনেকটাই উপশম হয়ে আসে। তো আমি এই সুযোগে এই মেসেজটাও দিয়ে রাখছি যে মেয়েদের ক্ষেত্রেও এই প্রোগ্রামটা তারা যেন সন্ধ্যার পরে এই ধরনের নেট বা মোবাইলে, ইন্টারনেটে তারা যেন বেশি সময় ব্যয় না করে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো জানলাম যে প্রজনন স্বাস্থ্যের যে বিষয়গুলো রমাদান যেভাবে আমাদেরকে দারুণভাবে হেল্প করে থাকে। রমাদান মাসে আমাদের খাদ্যাভ্যাসে আমাদের প্রজননকে কীভাবে সহায়তা করে, আমাদের যে খাদ্যের অভ্যাসটা, এই লাইফস্টাইলটা আমাদেরকে কীভাবে মানে করতে পারে? খাদ্যাভ্যাসের ব্যাপারে একটা হলো, আমাদের দেশে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, মেয়েদের ক্ষেত্রে এতটা হয়তো হয় না, অনেক পুরুষই স্কিপ করেন। দেখা যায় সকালে নাস্তা খাচ্ছেন না, অথবা দুপুরে খাচ্ছেন না, এবং এই যে না খাওয়াটাকে তারা একটা বাহাদুরি মনে করেন, যে আমি অনেক ব্যস্ত, আমি খাওয়ার সময় পাচ্ছি না। এটা ইমার্জেন্সির জন্য ঠিক আছে, কিন্তু আমাদের রেগুলার যে নিউট্রিশনের যে বিষয়টা, এই রেগুলার নিউট্রিশনটা পুরুষের প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। তাকে কিছু না কিছু যখন ক্ষুধা লাগবে খেতে হবে। আচ্ছা, তো এই যে বিষয়টা, আমরা যে সেহরির সময় আমরা এটা তো একটা অসময়, তাই না? সেহরির সময় ফজরের আগে উঠে কে খাবে? কিন্তু এই যে একটা মাস তাকে একটা চর্চা করানো হচ্ছে, এবং এই সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যে খাওয়ার যে চর্চাটা করা হচ্ছে, তো এই খাওয়ার বিষয়টাও কিন্তু একটা খুব জরুরি বিষয়, যেটা আমি আমার বহু বছরের যে অভিজ্ঞতা দেখেছি, যে এবং অনেকেই আমি এই ব্যাপারে প্রেসক্রাইব করার পরে তারা এই লাইফস্টাইলটা চেঞ্জ করার পরে তারা উপকার পেয়েছেন। সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। জি, না আপনি বলেন যে তারা ক্ষুধা লাগলে খাবে। আমরা কি সকল খাবারগুলো খাই, না খাবার ছাড়াও যেটা আমাদের স্টমাকের সাথে তার পরিচয় নেই যে খাবারের, সেটা কিন্তু আমরা জোর করে কিন্তু ভিতরে ঢুকাচ্ছি, যেটা খাবার না? যদি সংক্ষেপে। এখন প্রথম কথা হলো যে আমরা অনেকে ভাজা পোড়া খেতে অভ্যস্ত, ওটা দেখলে আর আমরা সামলাতে পারি না। জি,
কিন্তু ওটা কি তো খাবার কিনা? আমরা যখন জানছি, রোজা ইটসেলফ কিন্তু আপনাকে ওই খাবার খেতে বিরত করতে পারবে না, আপনি চাইলেই খেতে পারছেন, কিন্তু খাবার দেখলে যে সংযত হওয়ার যে প্র্যাকটিসটা, এটা তো রোজার মাধ্যমেই হচ্ছে। জি জি। সুতরাং আপনাকে যখন এই অস্ত্রটা আপনার হাতে দেওয়া হচ্ছে, তাতে আপনি আপনার মনের যে আমাদের মনের যে লোভটা, এটাকে আমরা জয় করতে পারি। এবং এটা আমাদের জানা আছে যে কোন খাবারটা আমাদের ভালো, কোন খাবারটা ভালো না। সুতরাং এই ভাজা পোড়ার যে বিষয়টা, এই বিষয়ে আমাদের আসলে তো সংযত থাকা উচিত। থ্যাংক ইউ আপনাকে। চমৎকার করে আপনি আমাদেরকে রমাদান ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে আমাদেরকে একটু সমৃদ্ধ করলেন। আশা করছি দর্শকরাও সমৃদ্ধ হবে এখান থেকে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আজকে ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে রমাদান ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্য এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত একটি নিয়ামত। এই স্বাস্থ্যটাকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমাদের। হেলদি ফুড আমরা গ্রহণ করব, সময় মতো আমরা বিশ্রাম করব এবং আমরা কাজে মনোনিবেশ করব। আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে দিই। কোরআন মাজিদে আসছে, লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিবে না। এই আয়াত থেকেই কিন্তু ধূমপান, মদপান এবং সুসাইড করাকে হারাম ঘোষণা করেছে ইসলাম। সুতরাং আমরা নিজেদেরকে নিজে ধ্বংস করবো না। যে খাবারটা হেলদি ফুড সেটা আমরা খাবার চেষ্টা করব, যেটা হেলদি ফুড না, যেটা প্রসেস ফুড, সেখানে কেমিক্যাল রয়েছে, সেখানে প্রসেস বিভিন্ন বিষয় রয়েছে, আমরা জাঙ্ক ফুড যেগুলো রয়েছে সেগুলো আমরা গ্রহণ করব না। কারণ এটার সাথে আমার পেটে, যেমন আপনার বাসায় যদি কেউ যদি কোনো অপরিচিত আসে, আপনি কি তাকে কি ঢুকতে দিবেন? দিবেন না। তো আমাদের পেটে সে চিনে যে হেলদি ফুড কোনটা, ন্যাচারাল ফুড কোনটা, সেটা কিন্তু সে চিনে। সুতরাং ন্যাচারাল ছাড়া, হেলদি ফুড ছাড়া কিন্তু বাকি খাবারগুলো কিন্তু সে চেনে না। এই জন্য আমরা যেগুলো চেনে না সেই খাবারগুলো যখন আমরা খাই, তখন সে ঝামেলা করে, মারামারি করে পেটের মধ্যে, যে এটা তো আমার খাবার না, এটা তো আমার জন্য না, সুতরাং সে আমার কাছে কেন আসছে। আমি এটাই বুঝাতে চেয়েছি যে আমরা হেলদি ফুডগুলো আমরা গ্রহণ করব এবং আমরা সুস্বাস্থ্য থাকব। কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনার পৃথিবীতে অনেক কিছুই ভালো লাগবে না। আসুন না, আমরা রমাদানে আমরা যে প্রশিক্ষণটা নিচ্ছি, এই প্রশিক্ষণটা যেন, প্রশিক্ষণের মাঝখানে যেন আমরা যেন হেলদি ফুডগুলো গ্রহণ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।